হার্ম করে না। তুমি যেটা বলতে চাইছো আমি হ্যাঁ, বুঝতে হার্ম পারছি। হার্ম করে না। কিচ্ছু করে না ওরা। কি ওরা বলছো এটা? হিউম্যান ফ্রেন্ডলি, ওরা হিউম্যানকে সবসময় হেল্প করার জন্য থাকে। সবসময়। বাট বললাম না, আমরা ভুল বুঝি তাদেরকে। তারা সবসময় হেল্প করার জন্য থাকে। আমরা হয়তো তাদেরকে কোথাও গিয়ে তুমি বিজনেসের কোনো গ্রোথের জন্য একটা মিনিমাম কত টাকা চার্জ করো? ডিপেন্ড করে আমি কতগুলো এনার্জি সামান করব। একটা এনার্জি দিয়েও করা যায়। যদি আমি র্যাপিড রেজাল্ট চাই, ধরো আমার উইদিন 1 মান্থ বা হুম, অর উইদিন 15 ডেজ হুম, আমার রেজাল্ট চাই, এবার আমাকে ব্যাক টু ব্যাক কাজ করে যেতে হবে। ডেমোনোলজির এটা একটা ব্যাপার, যতদিন কাজ না হবে আমাকে রেগুলার বেসিসে কাজ করে যেতে হয়। অ্যান্ড যে অফারিংস আমাদেরকে দিতে হয় না, সেটা ভীষণ এক্সপেন্সিভ হয়। হুম। তো মিনিমাম চার্জ, কেউ বিয়ে নিয়ে কোশ্চেন করছে যে আমার কি ইন ফিউচারে বিয়ে হবে। ধরো ডেমোনোলজি ডিভিনেশনে এলো যে না, হবে না। তুমি হাজার চেষ্টা করো, হাজার স্পেল করো, হবে না। তুমি কাজ করলেও হবে না। কেউ কাজ করলে হবে না। কেন হবে না? তুমি হায়ার এনার্জিকে জিজ্ঞেস করছো, তুমি হায়ার এনার্জিকে জিজ্ঞাসা করছো। তো সে, তার যদি না চলে আসে, তাহলে তুমি সেটা কিভাবে ঠিক করবে? কারণ কাজ তো তুমি হায়ার এনার্জিকে দিয়েই করবে না। হুম, সেই যখন বলে দিচ্ছে হবে না, তাহলে সে কেন কাজ করবে? বশীকরণ জিনিসটাকে মানুষ রংলি নেয়। বশীকরণ বেসিক্যালি কিভাবে কাজ করে, ধরো কারোর রিলেশনশিপে না লাভ নেই, ইমোশনাল বন্ডিং নেই, লাস্ট নেই। ধরো হাজবেন্ড ওয়াইফের কথা শুনছে না, বা ওয়াইফ হাজবেন্ডের কথা শুনছে না, নিজের মতন থাকছে, নিজের মতন চলছে। সেই ক্ষেত্রে বশীকরণ করলে কি হয়, যে বন্ডিংটা স্ট্রং হয়। হুম, দুজনের মধ্যে বন্ডিং, যে গ্যাপটা ছিল সেই গ্যাপটা ফুলফিল হয়। এমন নয় যে যে শয়তান মুভিতে যে দেখিয়েছিল না, যে বলছে যেটা সেটাই করছে, থাপ্পড় মারতে বলছে, একদমই না ওরকম। ইমিডিয়েট কিন্তু তন্ত্রতে কাজ হয় না। তন্ত্র কিন্তু একটু টাইম নেয়। হুম। ডেমোনোলজি তোমাকে আমি বললাম যেটা আগে ম্যাটেরিয়ালিস্টিক জিনিস, ডেমোনোলজি সবসময় আগে দেয়। তো আমি বললাম ঠিক আছে, আমি ডেমোনোলজি করে দিচ্ছি, তারপরে যাতে তোমার ক্লায়েন্ট ফ্লো থাকে বা বিজনেসটা যাতে রানিং থাকে, সেটার জন্য আমি তন্ত্র করে দিচ্ছি। কারণ আফটার ডেমোনোলজি যখন আমি তন্ত্র করব, সেটা লং লাস্টিং হয়ে যায়। তন্ত্রতে লেট কাজ করে বাট লং লাস্টিং। ডেমোনোলজি ফাস্ট কাজ করে। ধরো তোমার ইমিডিয়েট দরকার, তো আমাকে বলো না আমার 5 লাখ ইমিডিয়েট দরকার, আমি ঠিক আছে আমি করে দিচ্ছি। বিজনেস রিলেটেড কাজ টাইম টেকিং হয় না। কেন হয় না জানো তো? ডিমান্ডসরা বেসিক্যালি ম্যাটেরিয়ালিস্টিক হয়। তারা ম্যাটেরিয়ালিস্টিক জিনিস দেওয়ার জন্যই থাকে। তো এই কারণে যে কোনো, ধরো কেউ 5 লাখ টাকা চাইছে, তার খুব আর্জেন্ট দরকার হুম, 5 লাখ টাকা, হুম, করলো, ইমিডিয়েট চলে আসবে। ধরো কেউ নেম ফেম চাইছে, বিশেষ করে এখনকার দিনে যেটা পলিটিক্যাল বিষয়টাতে, কেউ নেম ফেম চাইছে, কেউ হয়তো পার্টিতে দাঁড়াচ্ছে, তার ক্ষেত্রে তার জেতার ব্যাপার আছে, নেম ফেমের ব্যাপার আছে। ডেমোনোলজি বেস্ট। তুমি কি পারবে? আমি বললাম হ্যাঁ, ডেমোনোলজিতে সব সম্ভব, কেন পারবো না। তো তখন বলছি তাহলে তুমি এটা করিয়ে দাও। তখন আমি ওনার থেকে 6 মান্থস টাইম নিয়েছিলাম। আসলে ম্যাক্সিমাম 6 মাস। আমি 6 মাসের আগেই হয়ে যাবে। বাট এই ক্ষেত্রে একটা জিনিস কৌশিক আমি তোমাকে বলি, এনার্জি ডিপেন্ড করে। ধরো তুমি আমার থেকে কাজ করাচ্ছ, আমার তো এনার্জি ম্যাটার করবেই। তোমার এনার্জি প্লাস তোমার কতটা সেই এনার্জির উপরে ফেথ রয়েছে, সেটাও ম্যাটার করবে। তুমি যদি ডাউট করো না এনার্জিকে, এনার্জি কিন্তু কাজ করে না। 15-20 দিন কাজ করেছিলাম। তারপরে গিয়ে আমাকে ফোন করেছে একদিন সকালবেলা, হঠাৎ আমি রান্না করছি, আমাকে সকালবেলা ফোন করেছে, আরে তোমাকে না জয়শ্রী একটা খুব ভালো নিউজ দেবো। না হ্যাঁ বলো। বলে মেয়েটা না নিজের থেকে রাজি হয়ে গেছে ডিভোর্স দিতে, ইভেন সাইনও করে। এবার আমি অফারিং দিয়ে দিলাম, কটকাট করে দিলাম, শেষ। সেখানে আর কর্ম এফেক্ট করে না। কারণ আমি তো থার্ড পার্টিকে দিয়ে কাজ করছি, আমি তো নিজে করছি না। ইভেন পজিটিভ ওয়ার্কের ক্ষেত্রেও সেম, নেগেটিভ ওয়ার্কের ক্ষেত্রেও সেম। ডেমোনোলজি প্লাস পয়েন্ট হচ্ছে এখানে কর্ম এফেক্ট। ডেমোনোলজি ডার্ক এনার্জি, ঠিক আছে। এবার আলোতে যেতে গেলে তোমাকে অন্ধকারের মধ্যে দিয়ে যেতে হবে। তুমি যখন ডেমোনোলজি করছো, তুমি ডার্ক এনার্জির সাথে কাজ করছো, মানে তুমি হাইয়েস্ট গুড পাওয়ার জন্য করছো। হাইয়েস্ট গুড কি? তোমার লাইট। তো তুমি ডার্কের মাধ্যমে তুমি তোমার হাইয়েস্ট গুডের কাছে যাচ্ছ। তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই। আজকে কি বিষয়ে কথা হবে তাই জন্যই তো ক্লিক করেছেন। হ্যাঁ, আজকে কিন্তু আমরা কথা বলবো ডেমোনোলজি নিয়ে। আজকে আমাদের যিনি গেস্ট আছেন তিনি কিন্তু সাধারণ না, অসাধারণ। কারণ তিনি সব রকম কাজ করেন। হ্যাঁ, জয়শ্রীদি, মানে আমি জয়শ্রীদি বলে রাখি। জয়শ্রী ম্যাম আমাদেরকে, বা সরি জয়শ্রীদি, যেভাবে আমাদেরকে আজকে বলেছে পডকাস্টে যে ডেমোনোলজিটা কি, সব রকম কাজ হয় 100%-এর উপর। কিন্তু পাশের বাড়ি বৌদিকে আপনারা যদি চান, তার জন্য কিন্তু দিদি আগে চেক করে নেবে। চেক না করে কিন্তু এই ধরনের বাজে কাজের জন্য দিদি কাজ কোনোদিন করবে না। সো আপনারা যদি ভালো ইন্টেনশন নিয়ে আসেন বা ভালো বিজনেস চাইছেন, বা ধরুন আপনি চাইছেন আপনার নিজস্ব কোনো গ্রোথের জন্য, আপনার নিজের বিয়ে হচ্ছে না, অনেক ছেলেমেয়েদের আমরা শুনি আমার ছেলের বিয়ে হচ্ছে না, বা আমার বিয়ে করতে চাই, আমার সংসার এগোতে চাই কিছু। আর দিদি অনেক কিছু শেখায়, কিন্তু পুরো পডকাস্টটা দেখতে হবে। তাই জন্য কিন্তু
কি বলবো, মানে অনেক ভাস্ট একটা কথা বলেছি। মানে ডেমোনোলজিটা কি আজকে কিন্তু আমরা জানতে পেরেছি। আর আপনারা আজকে শিখবেন অনেক কিছু। ডেমোনোলজিটা দিয়ে মানুষ অনেক রকম অনেকে কথা বলে যে ডেমোনোলজি দিয়ে কী হবে। আমাদের কাছে ভগবান আছে, আমাদের কাছে অনেক রকমের ভগবান আছে, আমি তাদেরকে নিয়ে ছোট করছি না, কিন্তু আমরা এই তাড়াহুড়োর যুগে কেন ডেমোনোলজিটাকে চুজ করছি। প্রত্যেকটা বিষয় আছে এবং আমার কথা যেখানে শেষ হবে সেখান থেকে শুরু করে শেষ পর্যন্ত দিদির নাম্বার বা ম্যামের নাম্বার আছে, কল করুন, আপনার যে কোনো বিষয় উনি আপনাকে হেল্প করবে। কাউন্সিলিংও করেন উনি কিন্তু, তাই জন্যই বলবো। আর ম্যাম যেভাবে আমাদের সাথে কন্ট্যাক্ট করছে আপনারা জানেন, সেই নাম্বারটা ব্লিঙ্ক করছে, আপনার যেরকম কোনো কাজের জন্য আপনারা ফোন করতে পারেন, বা সারা বিশ্বের বাঙালির কাছে যদি চান এরকমই একটা ভালো তথ্য দিতে তার জন্যও আসতে পারেন। প্রমোশনাল কাজ বা স্পিরিচুয়াল গাইডেন্স চাইছেন, কি করলে ভালো হয়, কে ভালো বলতে পারবে, তার জন্যও কল করতে পারেন, আর ডাইরেক্ট দিদির কাছে। কেমন আছো দিদি? খুব ভালো আছি, তুমি কেমন আছো? এই চলছে দিদি। আজকের পডকাস্টটা একটু ইউনিক হচ্ছে, কারণ অনেক দিন পর আমরা ডেমোনোলজি নিয়ে কথা বলবো, যেখানে আমরা গ্রে, ব্ল্যাক এবং হোয়াইট এই বিষয়গুলোও তুমি রাখবে আশা করব। আর সব রকম কাজ হয় ডেমোনোলজিতে, এটা আমি শুনেছি এবং আমি এই অল্প বিস্তার জানি যতটা আমার জ্ঞানে আটকেছে। তো তুমি তো ভাবো তোমার প্রথম পডকাস্টও এটা, এবং তুমি তোমার মতো করে রাখো, তোমার ভাবো যেটা তোমার কে পডকাস্ট তোমার, একদম বলতে থাকো তুমি। কিছু বলার আগে ফার্স্ট অফ অল তো আমি আমার গুরুদেবকে থ্যাংক ইউ জানাই। আমি যাই আছি, যেখানেই আছি, তোমার চ্যানেলে বসে তোমার সাথে কথা বলছি, সেটাও ওনারই আশীর্বাদ, ওনারই কৃপা। আমি আমার মা বাবাকে প্রণাম জানাই, এবং আমি আমার যে ডিমন আছে তাকে থ্যাংক ইউ জানাই। তোমাকে থ্যাংক ইউ জানাই থ্যাংক ইউ। আমাকে এখানে ডাকার জন্য। আচ্ছা, এইবার আসি। গুরুদেবের নামটা তুমি যদি বলো। সরি, আমি ওনার নাম রিভিল করতে পারছি না, কারণ কিছু জায়গায় রেস্ট্রিকশন আছে ওকে। আমাদের। বাট আমার কাছে উনি গুরু কম, আমার বাবা বেশি। কারণ আমি আমার বাবাকে হারানোর পরে আমি ওনাকে পেয়েছি তো। আর উনি ঠিক আমাকে আমার বাবার মতন করেই আগলে রাখে। তো আমার কাছে বাহ। আমার গুরুদেব নন, উনি উনি আমার বাবা। আর আমি ওনাকে বাবা বলেই ডাকি। সো এবার আসি ডেমোনোলজি নিয়ে। একদম একদম। ডেমোনোলজি নিয়ে না মানুষের প্রচুর ভুল ধারণা আছে যে ডেমোনোলজি মানেই নেগেটিভ। এইবার সমস্যাটা হচ্ছে মানুষের চিন্তা ভাবনায়। কারণ দেখো, ডেমোনোলজি ডার্ক এনার্জি, ঠিক আছে? এবার আলোতে যেতে গেলে তোমাকে অন্ধকারের মধ্যে দিয়ে যেতে হবে। তুমি যখন ডেমোনোলজি করছো, তুমি ডার্ক এনার্জির সাথে কাজ করছো, মানে তুমি হাইয়েস্ট গুড পাওয়ার জন্য করছো। হাইয়েস্ট গুড কি? তোমার লাইট। তো তুমি ডার্কের মাধ্যমে তুমি তোমার হাইয়েস্ট গুডের কাছে যাচ্ছ, তাই তো? এইবার আসি ব্ল্যাক ম্যাজিক, হোয়াইট ম্যাজিক। সবাই বলে যে এটা ব্ল্যাক ম্যাজিক করেছে, ওটা হোয়াইট ম্যাজিক করেছে। বাট যেটা আমার কাছে ব্ল্যাক ম্যাজিক সেটা তোমার কাছে হোয়াইট ম্যাজিক, বা যেটা তোমার কাছে হোয়াইট ম্যাজিক সেটা আমার কাছে ব্ল্যাক ম্যাজিক। এবার আমার গুরুদেব একটা খুব ভালো উদাহরণ দেন, সেটা আমি বলি যে ছুরি যখন আবিষ্কার হয়, ছুরি আবিষ্কার মানুষ করেছিলেন কেন? ফল কাটার জন্য, গাছপালা সবজি কাটার জন্য। বাট সেটা দিয়ে যদি কেউ কারোর গলা কাটে, সেখানে কি ছুরির দোষ না মানুষের দোষ? মানুষের দোষ। কিন্তু মানুষ কি করে, নিজের দোষটাকে চাপানোর জন্য না, তারা সেই এনার্জি বা এন্টিটির ওপরে ব্লেম করে দেয় যে তার জন্য হয়েছে। বাট অ্যাকচুয়ালি তার জন্য না, এটা টোটালি মানুষের দোষ। আমি যদি চাই কারোর ভালো করব, আমি এনার্জিকে সেইটার অ্যাকর্ডিং কমান্ড করব। ডেমোনোলজিতে বেসিক্যালি কমান্ড করে, আমরা ভগবানের ক্ষেত্রে প্রেয়ার করি তো। ডেমোনোলজির ক্ষেত্রে বেসিক্যালি আমাদের এন্টিটিকে কমান্ড করতে হয়। তো আমি যদি কমান্ড করি তাকে ভালো কাজের জন্য, সে সেটাই করবে। আমি যদি তাকে খারাপ কাজের জন্য কমান্ড করি, সে খারাপ করবে। তো এখানে আমার ইন্টেনশন ম্যাটার করছে, এখানে কিন্তু এনার্জি ম্যাটার করছে না। তো দোষটা ব্ল্যাক ম্যাজিক, হোয়াইট ম্যাজিক যাই করুক, দোষটা মানুষের, এনার্জির নয়। ওকে। এখানে কর্মফলের ব্যাপার আছে। দেখো, আমাদের কাজে বেসিক্যালি না কর্মফলটা ম্যাটার করে না। কেন? ডেমোনোলজিতে কর্মফল, হ্যাঁ তন্ত্রতে কর্মফল অবশ্যই ম্যাটার করে, কারণ ব্যাকফায়ার করে নেগেটিভ করলে। বাট ডেমোনোলজিতে করে না কেন? ডেমোনোলজিতে আমরা সর্সারার হিসেবে কাজ করি। সর্সারার মিনস যারা থার্ড পার্টি এনার্জিকে দিয়ে কাজ করে, ঠিক আছে? এবার যখন আমি কোনো এনার্জিকে দিয়ে কাজ করছি, আমি তাকে কমান্ড করলাম যে এটা একটা ডিল হয়, গিভ অ্যান্ড টেক পলিসি। তুমি আমাকে এটা দাও, তার পরিবর্তে আমি তোমাকে এটা দেবো। এবার হয়ে গেল, সাপোজ আমি তোমার জন্য কোনো কাজ করছি, তোমার বিজনেস গ্রোথের জন্য কোনো কাজ করছি, তো আমি ধরো সেই এনার্জিকে কমান্ড করলাম যে এরকম কৌশিকের এই বিজনেস, এটা তুমি এতদিনের মধ্যে গ্রো করে দাও। ইন রিটার্ন আমি তোমাকে
এই জিনিসটা দেবো, সেটা যে কোনো কিছু হতে পারে, অফারিংস আমি দেবো। এবার আমি অফারিংস দিয়ে দিলাম, কাট করে দিলাম, শেষ। সেখানে আর কর্ম এফেক্ট করে না, কারণ আমি তো থার্ড পার্টিকে দিয়ে কাজ করছি, আমি তো নিজে করছি না। ইভেন পজিটিভ ওয়ার্কের ক্ষেত্রেও সেম, নেগেটিভ ওয়ার্কের ক্ষেত্রেও সেম। ডেমোনোলজি প্লাস পয়েন্ট হচ্ছে এখানে কর্ম এফেক্ট করে না। বাহ। অ্যান্ড ডেমোনোলজিতে কি বলতো, তুমি সব রকমের কাজ করতে পারবে, সব কিছু। মানে তুমি একজন ডেমোনোলজিস্টের কাছে আসছো বা তুমি আমার কাছে আসছো, দ্যাট মিনস তুমি টোটালটা তোমার দায়িত্ব আমার। তোমার বিজনেস গ্রো করা, কারোর বিয়ে হচ্ছে না বা কেউ সোলমেট পাচ্ছে না, সেই ক্ষেত্রে সে যাতে সোলমেট পায় বা তার যাতে বিয়ের যে অবস্টাকলস গুলো আছে সেটা কেটে যায়, বা রিসেন্ট টাইমে যেটা খুব ভাইরাল একটা বিষয় সেটা হচ্ছে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার অ্যান্ড থার্ড পার্টি ইনফ্লুয়েন্স থাকে। এটা শুধু বিয়ের ক্ষেত্রে না, এই ইনফ্লুয়েন্সটা তুমি না কাদের হয়ে কাজ করো? সব রকমের এক্সট্রা ম্যারিটাল clients- অ্যাফেয়ারে যে 3 জন থাকে, হ্যাঁ। দুটো ছেলে একটা মেয়ে, নয়তো দুটো মেয়ে একটা ছেলে, হুম। তুমি কার হয়ে কাজটা করো? আমার ক্লায়েন্ট যে হবে তার, অবশ্যই না, যে আমাকে আসবে আমার কাছে, যে তার প্রবলেম আমাকে বলবে। অ্যান্ড তবে একটা কথা ঠিক, যে আমি যে কোনো কাজ করার আগে না, আমি আগে ডিভিনেশনে চেক করি যে প্রবলেমটা কোথায়। কারণ দেখো, কোথাও গিয়ে আমি জানি আমি যদি ডেমোনোলজি করি আমার কর্মা এফেক্ট করবে না, বাট বিবেক তো এফেক্ট করবে। বিবেকের তো একটা দংশন আছে। ধরো কোনো রিলেশনশিপে হাজব্যান্ড ওয়াইফের রিলেশন ভীষণ ভালো, কিন্তু তার গার্লফ্রেন্ড আছে বা বয়ফ্রেন্ড আছে, সে এসে বলছে যে না আমার একেই লাগবে, বাট আমি ডিভিনেশন করে দেখতে পাচ্ছি হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং ভীষণ ভালো, বা তারা সোলমেট পার্টনার বা যাই হোক তাদের রিলেশনশিপ ভালো, সেইখানে গিয়ে যদি আমি তাদের মধ্যে ডিভোর্স করাই, আমি জানি আমার কর্মা এফেক্ট করবে না ডেমোনোলজিতে, কিন্তু কোথাও গিয়ে আমার বিবেকের একটা দংশন আসবে যে আমি হয়তো কাজটা ঠিক করলাম না। আমার মনে হয় সেই জায়গাটাতে নিজেকে ক্লিয়ার রাখাটা ভীষণ দরকার। শেষে গিয়ে না আয়নার সামনে তোমাকে দাঁড়াতে হবে। তো এরকম কোনো কেস আছে, এক্সাম্পল বা কেস তোমার কেস কাছে? অনেক আছে, এরকমও হয় যে একটা আলাদা ধরনের, যেটা এখানে কোনদিন শোনোনি তুমি, প্রথমবার তুমি ডিল করেছো? আমি দেখো, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের কেস আমার প্রচুর আসে, ঠিক আছে, অ্যান্ড খুব ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স সেগুলো আমার। ভয়ঙ্কর? ভয়ঙ্কর মানে আমার কাছে ভীষণ ভয়ঙ্কর লাগে। মানে এরকমও আসে যে বরের টাকা দিয়ে বয়ফ্রেন্ডের জন্য কাজ করাবে। সো এরকম আমার কাছে এক্সপিরিয়েন্স আছে প্রচুর। তো এই কারণে না, মানে আমি এই কারণে এই জিনিসটাকে আমি ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স বললাম। বাট তার আগে আমি যে বললাম, আমি ডিভিনেশন আগে চেক করি। কারণ ডিভিনেশন অলওয়েজ ট্রুথ বলে। আমি যেটা করি, জিপসি রুনস আমি করি। জিপসি রুনস প্রফেসি দেয়, মানে যেটাকে বলে না পাত্থার কি লাকির। যদি জিপসিতে এলো এটা পজিটিভ, তুমি যাই করে নাও ওটা পজিটিভই, ওটা আর কোনোভাবে চেঞ্জ হবে না। সো আমি সবসময় জিপসিতে আগে চেক করি যে না এই কাজটা করা ঠিক হবে কিনা। তুমি এটাও Even- দেখেছিলে? হ্যাঁ, আমি এটা দেখেছিলাম। কি দেখলে? অ্যান্ড আমি দেখেছিলাম যে না হাজব্যান্ড ওয়াইফের রিলেশনটা ভালো, ঠিক আছে, বাট যেই গার্লফ্রেন্ড সে একটু ডমিনেটিং টাইপের, অ্যান্ড কোথাও গিয়ে বলতে পারো যেটা আজকালকার দিনে হয় টাকার জন্য থাকে। তো সেই পার্সনের সাথে টাকার জন্য সে থাকতে চাইছিল, এখানে কোনো ভালোবাসা ছিল না, টোটালি সেটা টাকা রিলেটেড বিষয় ছিল। তো আমি সেটা মানা করে দিয়েছিলাম, আমি করব না। কারণ ওই যে বললাম, শেষে গিয়ে আয়নার সামনে তো দাঁড়াতে হবে আমাকে। তো আমি মানা করে দিয়েছিলাম যে না আমি করব না। সে আমাকে অনেক টাকা দিতে রাজি হয়েছিল, কিন্তু আমি বলছি দেখো সব কিছু তো টাকা দিয়ে হয় না। আমার মনে হয় কিছু জায়গায় না নিজের প্রিন্সিপালসগুলো ম্যাটার করে। তো আমি বলেছিলাম না আমি করতে পারবো না, তো আমি করিনি। এরকম আমার প্রচুর কেস আসে। তো যেটা করেছো একটা শোনাও না। টক্সিক আমি করিনি, টক্সিক কাজগুলো আমি বেসিক্যালি করি না। হ্যাঁ, আমি একটা করেছিলাম যেটা মোটামুটি হয়ে গেল ৫-৬ মাস আগে। একজন ক্লায়েন্ট এসেছিল, মানে ক্লায়েন্টটা না আমার সাথে পরিচয় হয়েছিল আমি যে পার্লারে যাই সেই পার্লারে, ঠিক আছে, সেখানে আমার সাথে ওনার পরিচয় হয়েছিল। তো পরিচয় হওয়ার পরে তো সে আমার কন্ট্যাক্ট নাম্বার নেয়, কন্ট্যাক্ট নাম্বার নেওয়ার পরে বলে যে আমি তোমার সাথে দেখা করতে যাব। তাই আমি বললাম ঠিক আছে এসো। তো এসেছে, আসার পরে আমাকে বলছে আমার একটু প্রবলেম হয়েছে। তো আমি জানি না, আমি অনেককে দেখিয়েছি, অনেকের কাছ থেকে কাজ করিয়েছি, বাট আমার কোথাও কাজ হয়নি। আমার মনে হলো তোমার সাথে একবার ডিসকাস করা উচিত। আমি বললাম ঠিক আছে, আমাকে বলো কি সমস্যা আছে। তখন উনি বলছেন যে ওনার ছেলের বিয়ে ঠিক হয়েছে, মানে রেজিস্ট্রি হয়ে গেছে, ঠিক আছে, রেজিস্ট্রি হয়ে গেছে। তো রেজিস্ট্রিটা এমনভাবেই হয়েছে যে মানে যার সাথে রেজিস্ট্রি হয়েছে মেয়েটার সাথে ৪-৫ বছর আগে অলরেডি ব্রেকআপ হয়ে গেছিল ছেলেটার।
হওয়ার পরে মেয়েটা কোনোভাবে তন্ত্রমন্ত্র করে, কারণ এটা আমি রুমসে চেক করেছিলাম যে মেয়েটা তন্ত্রমন্ত্র করেছিল। তো করার পরে ছেলেটার সাথে রিকনসিলিয়েশন করে। রিকনসিলিয়েশন হওয়ার উইদিন 1 মান্থ ছেলেটার মাইন্ড ম্যানিপুলেশন করে রেজিস্ট্রির জন্য রাজি করিয়ে নেয়। আর ছেলেটাও বাড়ির থেকে প্রচুর আপত্তি ছিল ছেলেটার মায়ের, তো কারোর কথা শোনেনি যে না আমি রেজিস্ট্রি এখানে করবই, মানে বলে না অন্ধ হয়ে যাওয়া প্রেমে, তো অন্ধ হয়ে গেছিল, রেজিস্ট্রি করে নিয়েছি। এবার রেজিস্ট্রি করার পর থেকে মেয়েটা তার রূপ দেখানো স্টার্ট করেছে। সেই কথা বলে না, ব্লক করে রেখে দেয়, ছোট ছোট বিষয়ে ঝগড়া। আর একটা জিনিস বলি, যে আমার ক্লায়েন্ট সে যথেষ্ট ভালো ফ্যামিলি থেকে বিলং করে, মানে ভালো পয়সাওয়ালা ঘরের থেকে বিলং করে। তো মেয়েটা না কোথাও গিয়ে তার টাকাটা দেখেছিল, তার টাকা, তার প্রপার্টি, হিউজ প্রপার্টির মালিক, টাকা প্রপার্টি দেখেছিল। তো এবার আমাকে এসে উনি বলছেন যে এখন আমি কি করব, এখন আমি যখন ডিভোর্সের কথা বলছি যে এত যখন তোদের মধ্যে প্রবলেম হচ্ছে তাহলে ডিভোর্স দিয়ে দে। এবার মেয়ের বাড়ির থেকে বলছে না ডিভোর্স দেবো না, আর দেখি কিভাবে ডিভোর্স করায়, আমিও দেখবো কিভাবে ডিভোর্স করায়। তো আমি বললাম আচ্ছা, তো আমাকে বলে তুমি কি পারবে, আমি বললাম হ্যাঁ ডেমোনোলজিতে সব সম্ভব, কেন পারবো না। তো তখন বলছি তাহলে তুমি এটা করিয়ে দাও। তখন আমি ওনার থেকে 6 মান্থস টাইম নিয়েছিলাম, ম্যাক্সিমাম 6 মাস, আমি 6 মাসের আগেই হয়ে যাবে। বাট এই ক্ষেত্রে একটা জিনিস কৌশিক আমি তোমাকে বলি, এনার্জি ডিপেন্ড করে। ধরো তুমি আমার থেকে কাজ করাচ্ছ, আমার তো এনার্জি ম্যাটার করবেই, তোমার এনার্জি প্লাস তোমার কতটা সেই এনার্জির ওপরে ফেথ রয়েছে সেটাও ম্যাটার করবে। তুমি যদি ডাউট করো না এনার্জিকে, এনার্জি কিন্তু কাজ করে না। তখন আমাকে বলল যে তুমি তাহলে করে দাও। আমি ওনাকে একটাই কথা বললাম, আমি করতে রাজি আছি, কিন্তু তোমাকে পেশেন্স রাখতে হবে, তোমাকে ফেথ রাখতে হবে, ডাউট রাখা চলবে না। তখন বললো যে ঠিক আছে আমি রাজি। আমি বললাম ঠিক আছে। তো আমি কাজ স্টার্ট করলাম। আমি ম্যাক্সিমাম 15-20 দিন কাজ করেছিলাম। তারপরে গিয়ে আমাকে ফোন করেছে একদিন সকালবেলা, হঠাৎ আমি রান্না করছি, আমাকে সকালবেলায় ফোন করেছে, আরে তোমাকে না জয়শ্রী একটা খুব ভালো নিউজ দেবো। আমি বললাম, হ্যাঁ বলো। বলে মেয়েটা না নিজের থেকে রাজি হয়ে গেছে ডিভোর্স দিতে, ইভেন সাইনও করে দিয়েছে। আমি বললাম মানে মিউচুয়াল ডিভোর্স। ইয়েস, মিউচুয়াল ডিভোর্স, যেখানে মেয়েটার কথা ছিল যে না ও অ্যালুমিনি ডিমান্ড করবে। আমি মাইন্ড ম্যানিপুলেশন করেছিলাম, দুজনের মাইন্ড ম্যানিপুলেশন করেছিলাম, সাথে আমি যাতে ডিভোর্স স্মুথলি হয়ে যায় সেটার জন্য কাজ করেছিলাম। মানে মামে। হ্যাঁ, মা আমির মাইন্ড ম্যানিপুলেশন করেছিলাম, অ্যান্ড যাতে স্মুথলি হয়ে যায় জিনিসটা সেটার জন্য কাজ করেছিলাম। আফটার 15-16 ডেজ আমাকে ফোন করে বলছে যে হয়ে গেছে, রাজি হয়ে গেছে। ইভেন মেয়েটা নিজে থেকেই মিউচুয়াল ডিভোর্সের সাইন করে দিয়েছে। একটা সাইন হয়ে গেছে, আরেকটা আফটার 6 মান্থস আরেকটা সাইন করলে হয়ে যাবে। বলে আমি জানি না তোমাকে আমি কি বলে থ্যাংক ইউ জানাবো। আমি বললাম এটা তোমারও কোথাও গিয়ে বিশ্বাস ছিল? বলে হ্যাঁ আমি তোমার উপরে ব্লাইন্ডলি ট্রাস্ট করেছিলাম, আমি জানতাম কেউ পারলে এটা তুমিই পারবে, সো আমি তোমার কাছে এসেছিলাম আর আমি সাকসেসফুল। বলে এটা হয়ে গেলে আমি আমার ছেলের বিয়ে দেবো। আনলাম একদম। এটা বাহ! হচ্ছে একটা কেস। তোমার কাছে দিদি এরকম আসে, আমি এটা অ্যাজ এ কিউরিয়াস জিজ্ঞেস করছি যে বেশি বয়সের লোকেরা 60-70 পরকীয়ার জন্য যে আমার না এই কেউ খুব পছন্দ। 60-70 আসেনি, বাট হ্যাঁ অ্যাভাব 40 এসেছে, আমার 40। অ্যাভাব 40 এসেছে। এরকম অনেক কেস হয়েছে যে আসে, আসার পরে রিকনসিলিয়েশন করে দাও। আর সব থেকে জানো তো কৌশিক, সব থেকে টাফ স্পেল হচ্ছে রিকনসিলিয়েশনের স্পেল। কেন টাফ হয়? তার কারণ প্রচুর কর্মা রিলেটেড থাকে। এবার তুমি পাস্টে তার সাথে কি কর্মা করে রেখেছো সেটা তো আমরা কেউ জানি না, এবং আমি সেটা গিয়ে চেঞ্জ করতে পারবো না। তো এই কারণে না কিছু কিছু রিকনসিলিয়েশন অনেকটা টাইম লাগে। কিছু রিকনসিলিয়েশন যেরকম আমার তো 7 দিনেও হয়ে গেছে, কাজ করেছি 7 দিনে হয়ে গেছে। মানে 1 বছর ধরে কমিউনিকেশন স্টপ ছিল, 7 দিনে কমিউনিকেশন হয়েছে, এরকমও হয়েছে। সো হ্যাঁ এরকম এসেছে যে অ্যাবাভ 40-45 অ্যারাউন্ড। তো উনি এসে বলছে এরকম আমি ম্যারিড, বাট আমি হাজবেন্ডের সাথেই থাকতে চাই, কিন্তু ওনাকে আমার ভালো লাগে। এবার যার সাথে রিলেশন সেও ম্যারিড, দুজনেই ম্যারিড। তো আমি বললাম তো রিলেশনশিপটার ফিউচার কি? না কোনো ফিউচার নেই, বাট ভালোবাসি, থাকতে চাই। তখন আমি ওদের মধ্যে একটা প্রবলেম চলছিল, কমিউনিকেশন রিলেটেড প্রবলেম চলছিল। ঠিক আছে আমি, কারণ দেখো আমরা না বিং আ ডেমোনোলজিস্ট আমরা কাউকে জাজ করতে পারি না, আমরা কাউকে জাজ করতে পারি না, এটা আমাদের রুলস যে আমরা তাকে জাজ করতে পারবো জাজ না। করতে গেলে কাজও হবে না। একদম তাই। আর দেখো ডেমোনোলজিস্ট মিন্স তুমি ম্যাজিশিয়ান, ঠিক আছে? একজন ম্যাজিশিয়ান কখনো কাউকে জাজ করে না যে এটাও ঠিক করছে কি এটাও ভুল করছে, আমার পার্সপেক্টিভে এটা ভুল, ওনার পার্সপেক্টিভে ওটা ঠিক, তো আমি কিভাবে তাকে জাজ করব? সো আমরা জাজ করি না, আমি বলছি ঠিক আছে আমি কমিউনিকেশন করিয়ে দেবো।
তো আমি কমিউনিকেশন করিয়ে দিয়েছিলাম, করেছিলাম, করার উইদিন 2 days আমাকে বলছে যে হ্যাঁ কথা বলেছে, ইভেন তারা ভালোভাবে নাইট আউট করেছে আমাকে বলছে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো এরকম কাজ করি আমি, কিন্তু হ্যাঁ ডিভোর্সের ব্যাপারটা না আমি একটু বুঝিনি, শুধু এই একটা কেসে আমি বুঝিনি, এমন না যে কর্মর ব্যাপার। আমার নিজের কোথাও গিয়ে মনে হয় যে, যেহেতু আমারও সংসার আছে, তো আমার কোথাও গিয়ে মনে হয় যে না, বিবেক দংশন বলে একটা একদম জিনিস একদম থাকে, একদম ভীষণ, আর এটা ভীষণ বাজে জিনিস, বিবেকের দংশ না, ভীষণ বাজে জিনিস। খুব বাজে জিনিস। মানে ওটা আমরা তুমি চাইলেও ইগনোর করতে পারবে না। শেক্সপিয়ারও লিখে গেছে অনেক জায়গায় অনেক হ্যাঁ, বিবেকের তুমি চাইলেও ব্যাপারটা। ইগনোর করতে পারবে না ওই জিনিসটাকে। তো এটাই একটা সমস্যা। তো আমি, অনেকেই করে, আমি বলবো না করে না, অনেকেই করে, কিন্তু আমি করি না। আমি করার আগে আমি তুমি আমার চেক করে ডিভিনেশনে, নাও হ্যাঁ বলতে গেলে। ডিভিনেশনে চেক করে নিই যে আদৌ দিদি তুমি কোর্ট রিলেশনশিপে কেস থেকে। ঠিক করো? হ্যাঁ, কোর্ট কেস আমি ঠিক করি। কেমন কেমন কোর্ট কেস ধরো তো? কোর্ট কেসে ধরো ধরো কারো ডিভোর্সেরই ব্যাপারটা ধরো, ডিভোর্সের ব্যাপার আছে, তো ওটা কোর্ট কেস একটু টাইম টেকিং টাইম টেকিং হয় না, টাইম টেকিং প্রসেস, কিন্তু কারণ হয়। কি হয় 100% হয়, 100% হয়, কিন্তু একটু টাইম টেকিং। মানে এমন নয় যে তুমি ধরো আজকে বুক করছো, তুমি চাইছো উইদিন 1 month হয়ে যাক, না হবে না। প্ল্যানেটসেরও পজিশনের ব্যাপার থাকে, অনেক সময় মার্কিউরি রেট্রোগ্রেড যদি হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু স্পেল স্লেটে কাজ করে, তো প্ল্যানেটসও ম্যাটার করে। তো এই জন্য কোর্ট কেসটা না আর রিকনসিলিয়েশন, এই দুটো একটু টাইম টেকিং। আর শনির মহাদশা যদি কারোর চলে, তার কোর্ট কেস হবেই, হবে। শনির মহাদশা, শনির মহাদশাতে কোর্ট কেস হবে, ছোট হলেও হবে, ছোট হলেও হবে। দিদি, আমাদের এই কথোপকথনে তুমি কিছুক্ষণ আগে বলে বিজনেস, হুম। কারো বিজনেস বাড়াতে হলে বা ধরো আমার কোনো বিজনেস আছে সেটাকে আমি একটু গ্রোথ দিতে চাইছি, হুম হুম সেটাও তো ডেমোলজির দ্বারা করা হুম হয়। হুম হুম। তো এটা কি খুব টাইম টেকিং নাকি খুব তাড়াতাড়ি হতে পারে? না, বিজনেস রিলেটেড কাজ টাইম টেকিং হয় না। কেন হয় না জানো তো? ডিমান্ডসরা বেসিক্যালি ম্যাটেরিয়ালিস্টিক হয়, তারা ম্যাটেরিয়ালিস্টিক জিনিস দেওয়ার জন্যই থাকে। তো এই কারণে যে কোনো ধরো কেউ 5 লাখ টাকা চাইছে, তার খুব আর্জেন্ট দরকার 5 লাখ টাকা, করলো ইমিডিয়েট চলে আসবে। ধরো কেউ নেম ফেম চাইছে, বিশেষ করে এখনকার দিনে যেটা পলিটিক্যাল বিষয়টাতে, কেউ নেম ফেম চাইছে, কেউ হয়তো পার্টিতে দাঁড়াচ্ছে, তার ক্ষেত্রে তার জেতার ব্যাপার আছে, নেম ফেমের ব্যাপার আছে, ডেমোনোলজি বেস্ট। মানি, ডেমোনোলজি বেস্ট। ডিভোর্স, ডেমোনোলজি বেস্ট। সোলমেট অ্যাট্রাকশন বেস্ট। সোলমেট অ্যাট্রাকশন একটু টাইম লাগে, কিন্তু 100% কাজ হয়, হবেই। ধরো দিদি, আমার কেউ একজন আছে হুম এবং আমি বিবাহিত, হুম এই সোলমেট অ্যাট্রাকশন যেটা বলছো, এটা দিয়ে আমি যদি ধরো নাও তুমি দেখতে পেলে যে, বা এটা কোনো পদ্ধতির দ্বারা তুমি দেখতে পেলে যে এর সাথে এর না কোনোদিন হবে না, হুম বা ধরো নাও আমি আমি গেছি তোমার কাছে, হুম আমি তোমাকে একটু ইলাবোরেট করি, হুম তোমার কাছে গেছি, দিদি আমার না বিয়ে হচ্ছে না, বা ধরো আমার এই যে যার সাথে আমি রয়েছি বা যার সাথে আমি দেখছি বা তাকে ভালো লাগছে, কোনো না কোনোভাবে তার সাথে আমার কাট হয়ে যাচ্ছে। হুম। তো তোমার কাছে কি এরকম কোনো পদ্ধতি আছে যারা ইয়াং, যারা ছেলে বা মেয়ে হোক, যারা একটু লাইফে একটু প্রেম করতে চায়, সোজা কথা, তাদের ভালো হতে পারে তোমার কাছে গেলে? ভীষণ ভালো, ভীষণ ভালো আছে। শুধু ডেমোনোলজি না, ডেমোনোলজি ছাড়াও আদার অনেক এনার্জি রয়েছে, যেরকম মাদার অ্যাফ্রোডাইট রয়েছে, পম্বাকিরা রয়েছে। এরা বেসিক্যালি না রিলেশনশিপের উপরেই কাজ করে। কিন্তু তুমি তো বলছিলে যে এটা বেশি দিনের না, এটা তো পার্মানেন্টলি হয় না। পার্মানেন্ট কোনো কিছুই না। তুমি পার্মানেন্ট, এই পৃথিবী থেকে তুমি পার্মানেন্ট, তুমি আমাকে বলো তো। কিন্তু যতদিন আছে ততদিন তো প্রেমটা চাই না, সেই জন্য তোমার কাছে সেটাই আমি বলছি যে, যেহেতু মানুষ নিজেও পার্মানেন্ট না, তো কোনো কিছুই পার্মানেন্ট না। সব কিছু, তুমি তন্ত্রতে যাও, তন্ত্র, হ্যাঁ পার্মানেন্ট কোনটা? ধরো তোমার জব চাই, তুমি জব স্পেল করলে, গভর্নমেন্ট জব পেয়ে গেলে, পার্মানেন্ট হয়ে গেল। ধরো তুমি ম্যারেজের কোনো প্রবলেম হচ্ছে, তুমি ম্যারেজ স্পেল করলে, তোমার বিয়ে হয়ে গেল, দ্যাট মিনস পার্মানেন্ট হয়ে গেল। কোর্ট কেস হচ্ছে, তুমি স্পেল করলে কোর্ট কেস থেকে রিলিফ পেয়ে গেলে, পার্মানেন্ট হয়ে গেল। এগুলো পার্মানেন্ট। সোলমেট অ্যাট্রাকশন, তুমি সোলমেট স্পেল করলে, তুমি সোলমেট পেয়ে গেলে, পার্মানেন্ট হয়ে গেল। এগুলো। এবার ধরো অনেকে আসে যে আমার বিজনেস গ্রোথ, এবার বিজনেসে তো আমরা জানি আপস অ্যান্ড ডাউনস থাকবে, প্রত্যেকটা বিজনেসে আপস অ্যান্ড ডাউনস থাকে। এবার কেউ যদি ভাবে যে আমি একবার স্পেল করিয়ে নিয়ে সেটা আমি পার্মানেন্ট করে নেবো, সেটা হবে না, সেটা হবে না। ইভেন সেটা বিজনেসের তো ক্ষেত্রে কত মাসের তোমার কাছে দিতে চাও? 6 months, 1 year এরকম পর আবার তোমার সাথে আবার কন্ট্যাক্ট করতে হবে। আর যদি চায় যে কন্টিনিউ গ্রোথ থাকুক, তাহলে একবার মেজর মানে মেইন স্পেল করার পরে না ছোট ছোট স্পেল থাকে, সেটা করা যায়। বাট বেস্ট আমি বলবো, তোমার যদি ইমিডিয়েট কিছু দরকার হয়, ফার্স্টে তুমি ডেমোনোলজি করে নাও, ইমিডিয়েট রেজাল্ট পেয়ে গেলে দেন ওটাকে ধরে রাখার জন্য তুমি তন্ত্র করে দাও, লং লাস্টিং হয়ে যাবে। সেটাও তুমি করো তন্ত্রের কাজ? তন্ত্র করি। ধরো তোমার, আমি তোমাকে একটা ছোট উদাহরণ দিই।
ধরো আমি তোমাকে বিজনেসের একটা এক্সাম্পল দিই। আমার কাছে একটা ক্লায়েন্ট এসেছিল, তার ইমিডিয়েট 5 লাখ চাই, ঠিক আছে? তো আমার কাছে এলো, তো এবার ইমিডিয়েট কিন্তু তন্ত্রতে কাজ হয় না, তন্ত্র কিন্তু একটু টাইম নেয়। হুম। ডেমোনোলজি তোমাকে আমি বললাম যেটা আগে ম্যাটেরিয়ালিস্টিক জিনিস, ডেমোনোলজি সবসময় আগে দেয়। তো আমি বললাম ঠিক আছে আমি ডেমোনোলজি করে দিচ্ছি, তারপরে যাতে তোমার ক্লায়েন্ট ফ্লো থাকে বা বিজনেসটা যাতে রানিং থাকে সেটার জন্য আমি তন্ত্র করে দিচ্ছি, কারণ আফটার ডেমোনোলজি যখন আমি তন্ত্র করব সেটা লং লাস্টিং হয়ে যায়। তন্ত্রতে লেট কাজ করে বাট লং লাস্টিং, ডেমোনোলজি ফাস্ট কাজ করে। ধরো তোমার ইমিডিয়েট দরকার, তো আমাকে বলো না আমার 5 লাখ ইমিডিয়েট দরকার, আমি বললাম, ঠিক আছে আমি করে দিচ্ছি। আমি 5 লাখসের ওনাদের না টাইলসের বিজনেস ছিল, দোকান ছিল। তো আমি বললাম ঠিক আছে আমি 5 লাখসের স্পেল করে দিচ্ছি ডেমোনোলজি, দেন আমি তন্ত্র করছি যাতে আপনার দোকানে পার্মানেন্ট ক্লায়েন্ট থাকে, মানে রিপিটেড ক্লায়েন্ট হয়। বললো ঠিক আছে আপনি করে দিন। তো আমি ডেমোনোলজি দিয়ে করলাম, সেক্ষেত্রে আমি 3টে এনার্জি ইউজ করেছিলাম ডেমোনোলজির। তো আমি করলাম, করার পরে তার যখন 5 লাখস চলে এলো উইদিন 1.5 মান্থ, তার 5 লাখস চলে এলো। আসার পরে তখন আমাকে বলছে যে আমার চলে এসছে ম্যাম, এবার আপনি ফার্দার কি করবেন? আমি বললাম ঠিক আছে আমি তন্ত্র করেছি যাতে আপনার ক্লায়েন্ট ফ্লো থাকে। তারপর আমি তন্ত্র করে দিলাম, তন্ত্রের মধ্যে যেরকম পজিটিভিটির জন্য একটা আছে যে যাতে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে সেটা যাতে বেরিয়ে যায়। দোকানে তো অনেক রকমের মানুষ আসে, কার এনার্জি কিরকম, তো সেটার জন্য আমি ফার্স্টে তো দোকানটাকে ঠিক করলাম যাতে কোনো নেগেটিভিটি না থাকে। দেন আমি ক্লায়েন্ট ফ্লো এর জন্য একটা রেমেডি দিলাম। তারপরে কোনো এখন দিব্যি চলছে। এটা আমি ম্যাক্সিমাম 1 ইয়ার আগের কথা বলছি। বাহ! দিব্যি সুন্দর তুমি চলছে। কেমন ধরনের বিজনেসের কাজ করো না? যদি তোমাকে জিজ্ঞেস করছি মানে গ্যাম্বলিং আমি করি না। মানে গ্যাম্বলিং জুয়াতে তুমি নেই? গ্যাম্বলিং এ আমি নেই। আর অনেকে বলে না লটারি, শেয়ার মার্কেট, হ্যাঁ, আমি হ্যাঁ, এগুলো হ্যাঁ। আমি করি না। কেন? শেয়ার মার্কেট তো ভালো জিনিস। কিছু জায়গায় না আমার মনে হয় নিজের কিছু প্রিন্সিপালস থাকা উচিত। আমি শেয়ার মার্কেটে কেন করি না বলতো, কারণ শেয়ার বাজারের না আপস অ্যান্ড ডাউনস চলতেই থাকে, আপস অ্যান্ড ডাউন চলতে থাকে। এবার আমি বলতে পারি না, ধরো আমি স্পেল করলাম, হয়তো তার 6 মান্থস খুব ভালো প্রফিট থাকলো, তারপরে হয়তো ডাউন হয়ে গেল, সে হয়তো তন্ত্র করলো না। 6 মান্থে তো লোকে কত টাকা রোজগার করে নেয়। তারপরে গিয়েও আমার কোথাও গিয়ে না মানে এই জায়গাটাতে আটকায় যে না, শেয়ার মার্কেট অ্যান্ড গ্যামলিং এই দুটার থেকে আমি একটু দূরে থাকি। বাকি এনি কাইন্ড অফ বিজনেস আমি করে দেবো, কিন্তু শুধু এই দুটো বাদে। দিদি তুমি তন্ত্র নিয়েও কাজ করো হুম। এবং তন্ত্রতে আমাদের এই পডকাস্ট, বাংলা পডকাস্টের মধ্যে একটা হট টপিক বা হট একটা বিষয় আছে যেটা তন্ত্রের মধ্যেই আছে, যেটা বশীকরণ। হুম। এবং বশীকরণ সবাই সবাইকে করতে চায়। আমার বউয়ের সাথে, পাশের বাড়ির কাকিমার সাথে, পাশের বাড়ির আমার দাদার সাথে, মানে যেভাবে হোক না কেন সরি, বশীকরণটা আমার চাই, মানে সে যেভাবেই হোক না কেন। হুম। তো তুমি কি করো, মানে বশীকরণ করে দাও নাকি কাটাও? দুটোই করি, দুটোই করো? দুটোই করি। ব্ল্যাক ম্যাজিক কাটিয়ে দিই, বশীকরণ কেউ করলে সেটা কাটিয়ে দিই, কেউ খাওয়ারের সাথে মিশিয়ে বশীকরণ করে দেয় সেটা কাটিয়ে দিই, আবার বশীকরণ করেও দিই, সব রকমই করি। এবার বশীকরণ আমি যেটা করি না সেটা উইদিন 3 to 4 days কাজ করে। হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে বিশেষ করে হলে খুব ইমিডিয়েট কাজ করে, ঠিক আছে? আর তোমার যেটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ক্ষেত্রে হয়তো একটু টাইম লাগে, বাট কাজ তো 100% করবে। কেন কাজ করে আমি তোমাকে বলছি। আমার যে গুরু পরম্পরা না, আমার যে গুরুবার সেটা হচ্ছে মায়ং। আমার পুরোটাই তন্ত্র, আমার যে গুরুদেব যিনি শেখান উনি হচ্ছেন মায়ংয়ের। তো আর ওখানে না অথেন্টিক তন্ত্র হয়, আর যেখানে অথেন্টিক তন্ত্র হয় না সেই কাজ খুব ফাস্ট হয় অ্যান্ড খুব আহ, আহ, খুব স্ট্রং হয়। ইভেন যে কোনো তুমি নেগেটিভ ওয়ার্ক দাও আমি কাটিয়ে দেবো, যে কোনো নেগেটিভ ওয়ার্ক আমি কাটিয়ে দেবো। অ্যান্ড বশীকরণ মনে আছে আমার, ভালো কথা তোমাকে বলি, আমি একটা ক্লায়েন্টের বশীকরণ করেছিলাম। বশীকরণটা হচ্ছে আমি তুমি একটা ওনাকে জায়গায় মিস বলছিলাম, করে গেলে, যেটা হচ্ছে পরকীয়ার কেস কি তুমি নাও? পরকীয়ার ওটাও কেস কি চেক করে নাও চেক তো? করে আমার যদি ওটাও মনে চেক। হয় যে না এটা করা উচিত হুম। আমি করি। করো। আমার যে ক্লায়েন্ট এসেছিল সে ম্যারিড ছিল, এমন নয় যে তার পরকীয়া ছিল, বাট তার হাজবেন্ডের সাথে প্রবলেম ছিল কি, তার হাজবেন্ড না সবসময় দূরে দূরে থাকতো, মানে বলে না একটা বাইরে বাইরে মন, ওয়াইফের প্রতি সেই টানটানি, যেটা ইমোশনাল গ্যাপ যেটা থাকে, ইমোশনাল গ্যাপ, বাইরের প্রতি টান, বন্ধু বান্ধবের সাথে বেশি থাকা। তো এরকম আমার কাছে এসে খুব কান্নাকাটি করছে, মানে ও তো এতটাই বেশি ভেঙে পড়েছিল যে মানে ও বেরিয়ে যাবে, মানে ডিভোর্স দিয়ে দেবে। তো এবার দেখো, আমরা বিং আ ট্যারো রিডার, আমার মনে হয় কাউন্সিলিং করাটাও আমাদের কাজ।
একটা সংসার ভাঙাটার থেকেও আমার মনে হয় তাকে জোড়া লাগিয়ে রাখাটা আমাদের বেশি ইম্পর্টেন্ট। তো আমি তাকে কাউন্সেলিং করলাম, আমি তাকে বোঝালাম যে কান্নাকাটি করো না, আমি দেখছি কি করা যায়। বললো ঠিক আছে। এবার বশীকরণের একটা ব্যাপার আছে যে যখন আমি কারোর বশীকরণ করব, ধরো আমি কোনো ওয়াইফ এলো, আমি তার হাজবেন্ডের বশীকরণ করব, তার না ইউজ করা ক্লথসের টুকরো লাগে। এবার আমি ওনাকে বলেছি যে তোমার হাজবেন্ডের ইউজ করা ক্লথসের কোনো টুকরো আনবে। এইবার তো মাথায় হাত, কি আনবো? তুমি ওয়াইফ, তুমি আনতে পারবে না? আমি কিভাবে আনবো, আমি কি করব, মানে ওর টেনশনে পড়ে গেছে। ও না অ্যাকচুয়ালি আমি ওর যেটা জিনিসটা বুঝতে পেরেছিলাম, এত বেশি ইমোশনাল ট্রমা ছিল, ছোট ছোট বিষয় না নার্ভাস হয়ে যেত। সেইখানেও আমি ওকে বুদ্ধি দিয়েছি, এইভাবে এইভাবে তুমি তোমার হাজবেন্ডের জামার থেকে টুকরো মানে এনে তুমি দিও। ব্লুপ্রিন্ট করে দাও প্ল্যানে। একদম। মানে আমি কি কি যে মানে প্ল্যান করি সেটা আমার ক্লায়েন্টরা জানে। মানে ওরা কোনো প্রবলেম হলে আমাকে বলে দিদি এই প্রবলেম হচ্ছে, আমি এটা কি করবো, আমি তাকে বুদ্ধি দিয়েছি এইভাবে এইভাবে ট্যাকেল করো, আমি এইভাবে বুদ্ধি দিই। আমি তাকেও বললাম যে তুমি এইভাবে এইভাবে হাজবেন্ডের থেকে নাও জিনিসটা। বলো আচ্ছা ঠিক আছে। মানে মোটামুটি না মানে আমাকে উনি যেটা বলেছেন লাস্ট 6 মান্থস ধরে মোটামুটি একটা সেপারেশনের মতনই ছিল তাদের। তো বললো আচ্ছা ঠিক আছে এনে দেবো। তো সব এনে দিল। এনে দেওয়ার পরে আমি বশীকরণ করেছি। আর বশীকরণটা না সেটা স্পেসিফিক ডে থাকে করার। হুম। আমি বশীকরণ করে দিলাম। বশীকরণ করার পরে আমি করার পরে না ক্লায়েন্টকে ফটো তুলে পাঠাই। বাট হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমাদের ফটো তোলা মানা থাকে, ফটো শেয়ার করা যায় না। বাট যেটা আমরা ফটো তুলতে পারি সেটা আমরা পাঠিয়ে দিই। তো আমি ফটো তুলে পাঠালাম, আমি বললাম হয়ে গেছে তোমার কাজ। বললো কতদিনে কাজ হবে? আমি বললাম দেখো আমি এক্সাক্ট টাইম বলতে পারবো না, বাট আমি যেই বশীকরণটা করেছি, বশীকরণ তো অনেক রকমের হয় না, তো আমি বলেছি আমি যে বশীকরণটা করেছি সেটা 7 দিনের মধ্যে তুমি রেজাল্ট পাবে। আফটার 3 days আমাকে মেসেজ করছে দিদি আমি এই মানুষ আর ওই মানুষের তো আকাশ পাতাল তফাৎ। যে কিনা আমাকে ফোন করতো না সে আমাকে সারাদিন ফোন করছে, কি করছো কি খাচ্ছ, এই মানে আমি চিনতে পারছি না। তুমি কি করেছো, তুমি কি ম্যাজিক করেছো? না আমি কোনো ম্যাজিক করিনি, তুমি যে কাজটা মানে ডিএনএটা আমাকে দিয়েছিলে সেটা ম্যাজিক করেছে, আমি কিছু ম্যাজিক করিনি। তখন বললো যে না এখন ঠিক আছে। তারপরে আমি না কি করি বলতো, ক্লায়েন্টের সাথে কথা হওয়ার পরে ধরো এমন নয় যে আমি তাকে আর মেসেজ করি না বা কিছু, আমি না আপডেটস নিতে থাকি যে কেমন আছে না আছে। আমার মনে হয় কোথাও এটা আমার দায়িত্ব আপডেটস নেওয়া কাজ করার পরে। তো আমি এখনো অবধি ঠিক আছে 6-7 মান্থস হলো, এখনো অবধি ভীষণ ভালো হ্যাপিলি মানে ম্যারিড বলতে পারো। মানে যেটা সেপারেশনের পর্যায়ে চলে গেছিল সে বলছে যে না মানে এখন দুজনেই ভীষণ ভালো ক্লোজ বন্ডিং তাদের। অ্যান্ড ফটো টটো দেখি ফেসবুকে, বেশ ভালো লাগে। একটু ভেতরের কথা জিজ্ঞেস করি, নিশ্চয়ই। মানে একটু পার্সোনাল ভাবে মনে হুম হবে। হুম যেটা হচ্ছে যে তুমি যখন বশীকরণ করো, হুম। তুমি কি কাউকে খাওয়াও কিছু না, নাকি? কিচ্ছু না, কেউ বুঝবেই না। ধরো আমি তোমার উপরে বশীকরণ করছি, হুম। তোমার ওয়াইফ আমার কাছে এলো, আমি তোমার উপরে বশীকরণ করছি, জাস্ট তোমার একটা ডিএনএ লাগবে, তুমি বুঝবেও না তোমার উপরে বশীকরণ হচ্ছে। আমি পাগল হয়ে যাবার পেছনে। না 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 না, পাগলের বশীকরণ জিনিসটাকে মানুষ রংলি নেয়। বশীকরণ বেসিক্যালি কিভাবে কাজ করে, ধরো কারোর রিলেশনশিপে না লাভ নেই, ইমোশনাল বন্ডিং নেই, লাস্ট নেই। ধরো হাজবেন্ড ওয়াইফের কথা শুনছে না, বা ওয়াইফ হাজবেন্ডের কথা শুনছে না, নিজের মতন থাকছে, নিজের মতন চলছে। সেই ক্ষেত্রে বশীকরণ করলে কি হয়, যে বন্ডিংটা স্ট্রং হয়, দুজনের মধ্যে বন্ডিং যে গ্যাপটা ছিল সেই গ্যাপটা ফুলফিল হয়। এমন নয় যে যে শয়তান মুভিতে যে দেখিয়েছিল না যে ও বলছে যেটা সেটাই করছে, থাপ্পড় মারতে বলছে, একদমই না, ওরকম বশীকরণ না। দিদি তুমি কিছুক্ষণ আগে বশীকরণের মধ্যে কথা বলতে লাস্ট বললে, হুম এই লাস্ট ব্যাপারটার জন্য কিন্তু অনেক ডিভোর্স হয়ে যায়, হুম ঠিক আছে? হুম। তোমার কি মনে হয় যে এটা কি তাদের কর্মফলের জন্য তাদের মধ্যে ওই মানে বলতে গেলে সেক্স ব্যাপারটা নেই তাদের শরীরে? হুম তোমার কি এখানে তন্ত্র বা তোমার এই আম, কি বলবো ডেমোনোলজিতে তোমার কি এরকম কিছু আছে যেটা ওই জিনিসটা বাড়িয়ে দিতে পারে বা ওই ভালো? 100% এটার জন্য ডেমোনোলজি বেসড। তুমি জানো ডিমনরা প্রচন্ড ভাবে লাস্টি হয়, প্রচন্ড তো ভাবে। এতে তো মানে ছেলে আর যে পার্টনার্স আছে যারা, হুম সে ছেলে ছেলে হোক বা মেয়ে মেয়ে হোক বা হুম এলজিবিটি যেমনি হোক, হুম আর এমনি ছেলে মানে উভয় লিঙ্গও হলো, হুম হুম হুম। তাদের জন্য এটা ভালো হবে? সবার জন্য, সবার জন্য। তাদের উপর ওই ডিমান্ডের প্রভাব পড়বে না তো? না 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 না, কোনো প্রভাব পড়বে না। হ্যাঁ, তাদের মধ্যে যে যদি লাস্ট ব্যাপারটা না থাকে, রিলেশনশিপের লাস্ট ব্যাপারটা চলে আসবে। তবে তোমাকে আমি একটা ছোট না আমি ওটা বলছি না দিদি, তুমি যে কাজটা বলছো হুম ডেমনের দ্বারা তুমি যে কাজটা করবে বা তন্ত্রের দ্বারাই হলো, হুম। যদি ডেমনের দ্বারা আমরা করি তা ডেমনের কোনো প্রভাব পড়বে না তো? না না না, কোনো প্রভাব পড়বে না, কোনো প্রভাব পড়বে না। জাস্ট কিছুই হবে না, মানে যে জিনিসটা মিসিং থাকবে সেই জিনিসটা আবার চলে আসবে, এটাই হবে। ওকে, তো
তুমি কিছু বাট বলছিলে? হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে দেখো, ডেমোনোলজি তো সবাই বেয়ার করা সবার পক্ষে পসিবল হয় না। কেন? তার কারণ কি, এক্সপেন্সিভ হয়, ডেমোনোলজি ভীষণ এক্সপেন্সিভ হয়। ঠিক আছে, আমি একটা ছোট বাস্তুর টিপস আমি তো দিতে পারি, যাদের রিলেশনশিপের লাস্ট রিলেটেড না প্রবলেম দিদি, তুমি আছে। এই টাকার ব্যাপারটা যেটা তুমি বলছো হুম। ইকোনমিক্যাল, এটা একটা অনুপাতে আমাকে বলবে? অনুপাত মানে হচ্ছে, ধরো আমি তোমাকে একটা বলি, আমার চেনা জানা এরকম আছে যা ডেমোলজি করতো ওই 14-15 হাজারের মধ্যে। হুম। তা এটা কি ঠিক আছে নাকি এর থেকে বেশি এর দিক না, হয়? অনেক বেশি। যারা অ্যাকচুয়ালি কভান রিলেটেড কাজ করে হুম। তাদের চার্জেস অনেক বেশি। আমি জানি কভানটা না। কি এটার জন্য? কভান হচ্ছে আমাদের মানে একটা গ্রুপ থাকে, সেখানে হাই প্রিস্ট থাকে। একটা গ্রুপ, সেখানে হাই প্রিস্ট থাকে, যাকে আমরা গুরু বলি, তন্ত্রতে আমরা গুরু বলি, ওয়েস্টার্ন অকাল্টে তাকে হাই প্রিস্ট বলে। সে ইনিশিয়েট করে কভান মেম্বারদেরকে। ধরো ওখানে একটা গ্রুপ আছে, ওখানে 40 জন মেম্বার আছে, হাই প্রিস্ট আছে। হুম। এবার হাই প্রিস্ট সেই 40 জন মেম্বারকে ইনিশিয়েট করবে, করার পরে তার মধ্যে না পজিশন হয়। ইভেন আমার মধ্যে অলরেডি আমি দুটো এনার্জির সাথে পজেসড। সো পজিশন হয়, পজিশন হওয়ার পরে তারপরে গিয়ে সে যখন কোনো কাজ করবে, সেটা 100% কাজ হবে। অ্যান্ড সেই যে কাজগুলো হবে না, সেটা ওয়েস্টার্নে যে গভর্ন অ্যাকচুয়ালি, সেই গভর্নের মেম্বাররা যেরকম কাজ করে এসছে সেইটার অ্যাকর্ডিংই কাজ হবে। মানে আমরা যেরকম মানে ধরো, আমি এতগুলো ডেমোলজি পডকাস্ট করেছি এবং শুনেছি, কিন্তু কেউ কিন্তু এই বিষয়টা নিয়ে কথা বলিনি আমি কোনোদিন। হ্যাঁ, আমি অনেক দেখেছি, বাট এই বিষয়গুলো নিয়ে কথা বলে না। যেরকম ইলুমিনাতির নাম শুনেছো? হয় এরা? 100%। আমরা বেসিক্যালি লুসিফারিয়ান, হ্যাঁ। আর ইলুমিনাতি হচ্ছে স্যাতানিস্টকে পুজো করে। ঠিক আছে, দুটোর মধ্যে কন্ট্রাডিকশন আছে। স্যাতানিজমে বলা হয় শয়তানকে তারা পুজো করে, সে খারাপ না। সে বলে কাউকে হার্ম না করে তুমি যেটা চাও সেটা গেইন করো। এটা হচ্ছে স্যাতানিজম, যেটা লুসিফারিয়ান। অ্যান্ড সোল সেলিং কিন্তু লুসিফার, মানে যারা স্যাতানিজমকে মানে তারা করে। হুম। লুসিফারিয়ানদের কিন্তু সোল সেলিং হয় না। অ্যান্ড লুসিফারিয়ানদের মধ্যে একটা ব্যাপার আছে, ইউ আর ইয়োর ওন গড। মানে আমাদেরকে এইভাবেই শেখানো হয়, আমাদেরকে এনার্জি দিয়ে কাজ করে এইভাবেই শেখানো হয় যে তুমি তোমার ভগবান, তুমি চাইলে সব সম্ভব, তোমার মধ্যে ভগবান, ভগবান বাইরে নেই। এটা লুসিফারিয়ান। তো আম, আমরা যেহেতু লুসিফারিয়ান, তো আমাদের, আমরা এই এই জিনিসটাকে মানি যে ইউ আর ইয়োর ওন গড। তো এইবার হচ্ছে ব্যাপারটা, যেটা তুমি যেটা বলছিলে যে কাভানে, এবার কাভানে হাই প্রিস্ট যখন আমাদেরকে ইনিশিয়েট করে, সে আমাদেরকে যখন পাওয়ার দেয়, সে হাই প্রিস্টই পাওয়ার দিতে পারে একটা কভানেন্টকে। হাই প্রিস্ট যখন পাওয়ার দেয়, সেই পাওয়ারটাকে ইউটিলাইজ করে আমরা তখন সেই ডিমান্ডকে সমন করি। অ্যান্ড যারা অ্যাকচুয়ালি কভানের, তাদের করা কাজ হবেই হবে। অনেকে তুমি দেখবে, আমি এখানে কারো নাম নেবো না বা আমি কাউকে ছোট করছি না, উইথ ডিউ রেসপেক্ট আমি একটা কথা বলতে চাই, অনেকে ডেমোনোলজি করে কিন্তু কাজ হয় না। হুম। কেন কাজ হয় না? তারা অ্যাকচুয়ালি কভেনেন্ট না। তোমার কাছে কি মনে হয় ঠিক কাজ হবেই? 100% যদি কোনো কভেন মেম্বার হয়, হ্যাঁ। সেক্ষেত্রে কাজ হতে বাধ্য, হবেই হবে। মানে ডেমোনোলজি এমন একটা বিষয় না, আমরা গ্যারান্টি দিয়ে কাজ করি। টাইম লাগতে পারে, বাট কাজ হবে। ওই যে বললাম টাইম লাগে, কারণ এনার্জি, তোমারও এনার্জি ডিপেন্ড করবে। তুমি যদি একটা এনার্জিকে ডাউট করো, সেই এনার্জি কেন তোমার জন্য কাজ করবে? তো ডাউট রাখা চলবে না। তুমি ওকে। ট্রাস্ট রাখো, সেই এনার্জি কাজ করবেই করবে। দিদি, তুমি বিজনেসের কোনো গ্রোথের জন্য একটা মিনিমাম কত টাকা চার্জ করো? ডিপেন্ড করে আমি কতগুলো এনার্জি সামন করব। একটা এনার্জি দিয়েও করা যায়। যদি আমি র্যাপিড রেজাল্ট চাই, ধরো আমার উইদিন 1 মান্থ বা হুম। অর উইদিন 15 days হুম। আমার রেজাল্ট চাই, এবার আমাকে ব্যাক টু ব্যাক কাজ করে যেতে হবে। ডেমোনোলজির এটা একটা ব্যাপার, যতদিন কাজ না হবে আমাকে রেগুলার বেসিসে কাজ করে যেতে হয়। অ্যান্ড যে অফারিংস আমাদেরকে দিতে হয় না, সেটা ভীষণ এক্সপেন্সিভ হয়। হুম। তো মিনিমাম চার্জ 80,000 80,000 স্টার্টিং এ? স্টার্টিং, আর মিনিমাম। বশীকরণ যদি করা হয় তন্ত্রতে, তন্ত্রতে? তন্ত্রতে বশীকরণে 50,000 স্টার্টিং? স্টার্টিং। মানে ওটা তুমি করে নাও, তারপরে আর কিছু করতে হবে না। তুমি বললাম তো উইদিন 3 to 4 days তুমি রেজাল্ট পাবে। মা গড। দিদি, তুমি বাস্তু দেখো? আমার তো বাস্তু আমি খুব এখনো ভিজিট করিনি। ভিজিট করো। ভিজিট করিনি। কিন্তু যদি কেউ ধরো না, এখান দিয়ে অনেক দূর দূর থেকেও যদি লোকেরা ফোন হুম, করে হুম। যে দিদি আমি, ম্যাম আমি বাস্তুটা আমার একটু ঠিক আছে কিনা একটু বলে দিন, বা
আমাকে চার্ট পাঠাতে হবে, চার্ট পাঠাতে হবে বা মানে তুমি যে হাউস প্ল্যানটা যেটা ওকে প্ল্যানটা ব্লু পাঠাতে হবে, প্রিন্টটা পাঠাতে ব্লু হবে। প্রিন্টটা পাঠাতে হবে, সেটা ওকে, দেখে আমি বলে দিতে পারবো। আর তুমি দিদি ট্যারোটো হ্যাঁ, কাজ আমি করো? ট্যারো করি, রিউনস করি। রিউনস হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাকিউরেট প্রফেসি দেয়। আমি যেটা করি আমার গুরুদেবের থেকে শেখা, সেটা হচ্ছে জিপসি রিউন, যেটা উইচি রুন বলেও পরিচিত। হুম, তো আমি সেটা করি, সেটা না অ্যাকিউরেট প্রফেসি দেয়। ইভেন তুমি জানো ডেমোনোলজিতেও ডিভিনেশন আছে। ডিফিনেশন, ডিভিনেশন যেরকম ডিভিনেশন সরি। ট্যারো, রুনস এগুলো ডিভিনেশন, হুম, ডেমোনোলজিতেও ডিভিনেশন আছে, তন্ত্রাতেও ডিভিনেশন আছে, ঠিক আছে? বাট ডিমোনোলজি ডিভিনেশনটা কি বলতো, তুমি ইয়েস নো জানতে পারবে, ওকে, ইয়েস নো জানতে মেবি পারবে, নেই। না মেবি হবে না, আইদার ইয়েস অর নো। হুম, বাট এখানে একটা প্রবলেম আছে। ধরো জিপসি রুনসে কোনো কোশ্চেনের অ্যান্সার, তুমি কোনো কোশ্চেন জিজ্ঞাসা করলে যে আমি এই বিজনেসটা স্টার্ট করতে চাইছি, এই বিজনেসটাতে আমার সাকসেস আছে কি না, এবার আমি জিপসি রুনসে যখন বের করলাম দেখলাম নেই, ওটাকে আমি স্পেল করে ঠিক করে দিতে পারবো, ঠিক আছে? কিন্তু যদি আমি ডেমোনোলজির দিয়ে যে ডিভিনেশন হয় সেটা যদি করি অ্যান্ড সেখানে যদি নো আসে, তাহলে ওটা কোনো কিচ্ছু করে ঠিক হবে না। নো মিনস নো, এতটা অ্যাকিউরেট। যদি ডেমোনোলজির কোনো ইয়েস নোতে আসে, যে সাপোজ কেউ বিয়ে নিয়ে কোশ্চেন করছে যে আমার কি ইন ফিউচারে বিয়ে হবে, ধরো ডেমোনোলজি ডিভিনেশনে এলো যে না হবে না, তুমি হাজার চেষ্টা করো, হাজার স্পেল করো, হবে না। তুমি কাজ করলেও হবে না। কেউ কাজ করলে হবে না। কেন হবে না? তুমি হায়ার এনার্জিকে জিজ্ঞেস করছো, তুমি হায়ার এনার্জিকে জিজ্ঞাসা করছো, তো সে তার যদি না চলে আসে, তাহলে তুমি সেটা কিভাবে ঠিক করবে? কারণ কাজ তো তুমি হায়ার এনার্জিকে দিয়েই করবে না। হুম। সে যখন বলে দিচ্ছে হবে না, তাহলে সে কেন কাজ করবে তোমার? এই ট্যারো, যে ট্যারো কার্ড যে তুমি দেখো, ওখানেও তো 3 মাসের একটা ব্যাপার থাকে, 3 মাসের বেশি হ্যাঁ, দেখা যায় না। 3 মাসটা 3 বছর অবধি ম্যাক্সিমাম দেখা যায়। এনার্জি চেঞ্জ হয়। ধরো তোমার কারেন্ট এনার্জি জানার আছে, এবার হুম। 3 মাস পর পর তোমার এনার্জি চেঞ্জ হয়। তো তুমি এনার্জি যদি তুমি দেখতে চাও, তুমি 3 মাস পর পর দেখতে পারো। ধরো কোনো পার্সনের এনার্জি তুমি দেখতে চাও, যে এই পার্সন আছে, এইটার এনার্জি কেমন আছে আমাকে নিয়ে, সেটা তুমি দেখতে পারো। বাট হ্যাঁ, তুমি যদি ফিউচার দেখতে চাও, ম্যাক্সিমাম 3 ইয়ার্স, ম্যাক্সিমাম থ্রি দেখা ইয়ার্স যায়। হ্যাঁ, 3 ইয়ার্স অবধি দেখা যায় ফিউচার। তুমি তুমি একমাত্র আমাকে প্রথম বলে 3 ইয়ার্স, দেখা মানে যায় এর আগে আমাকে বলেছে যে 1 বছর, কেউ বলেছে, কেউ 6 মাস, কেউ বলেছে 3 মাস। 3 বছর অবধি দেখা যায়। 3 মাস অবধি এনার্জি, কারণ এনার্জি চেঞ্জ হতে থাকে না। আমি দিদি, তুমি ধরে নাও তুমি আমার একটা ট্যারো কার্ড দেখলে এবং দেখে বললে যে কৌশিক, তোমার হতে পারে 3 বছরের মধ্যে তোমার একটা অঘটন ঘটতে পারে, হুম, কিন্তু আমার একটা পা কেটে গেছে বা হুম, হাত কেটে গেছে, এটা হুম। হতে পারে। তোমার কি মনে হয় যে ফিউচার প্রেডিক্টেবল না? নিশ্চয়ই না, প্রেডিক্টেবল, ফিউচার প্রেডিক্টেবল, বাট ওই যে বললাম, কিছু কিছু ক্ষেত্রে আলাদা ডিফিনেশন ইউজ করতে হয়। এই ক্ষেত্রে যদি আমি দেখি, এই ক্ষেত্রে আমি তো জিপসি রুনস দিয়ে দেখবো, অ্যাকিউরেট চলে আসবে। ইভেন জিপসি রুনসে আরেকটা জিনিসও তুমি অ্যাকুরেট দেখতে পারবে। এবার ধরো অনেকের উপরে তন্ত্রক্রিয়া করা হলো, তাই তো? কারোর উপরে পুতুল তন্ত্র করা হয়, কারোর উপরে স্পিরিট ছাড়া হয়, কারোর উপরে ইন্ডিয়ান তন্ত্র করা হয়, কারোর উপরে ওয়েস্টার্ন তন্ত্র করা হয়। জিপসি রুনসে তুমি কোন তন্ত্র করা হয়েছে সেই পার্সনের ওপরে, জিপসি রুনসে অ্যাকিউরেট বেরিয়ে যাবে। আমি কিন্তু ওটা বলছি না, আমি তোমাকে ওটা বললাম না। আমি বলছি যে ফিউচারটা কি চেঞ্জ হতে পারে, মানে কোনো কারণে। চেঞ্জ হবে না, দেখো যদি তোমার অ্যাক্সিডেন্ট থাকে, তুমি পার্টিকুলার যে প্রশ্নটা বলে অ্যাক্সিডেন্ট, হ্যাঁ, তোমার যদি অ্যাক্সিডেন্ট থাকে, হয়তো অ্যাক্সিডেন্ট চেঞ্জ করা সম্ভব না, কারণ ওটা তোমার ডেস্টিনি। হ্যাঁ, ছোট করা যায়, যেটা তোমার মেজর হওয়ার কথা সেটা হয়তো ছোট হয়ে গেল, ছোট হয়ে গেল, মানে যেটা হয়তো তোমার পা ভেঙে যাওয়ার, সেটা হয়তো পা কেটে গেল, এটা করা যায়। সেটাতে শরীর বন্ধন একটা আছে তন্ত্রতে, পুরো শরীরকে বাঁধিয়ে দেওয়া হয়, একটা আঁচও লাগবে না। যতদিন তোমার ওই শরীরে ওটা থাকবে, তোমার শরীরে আঁচও লাগবে না। ইভেন ব্ল্যাক ম্যাজিক যাতে না হয়, কোনো রকমের কোনো তন্ত্রক্রিয়া যাতে তোমার না হয়, সেটার জন্যও আছে। যতদিন তোমার শরীরে ওটা থাকবে, তোমার ওপরে কোনো তন্ত্র মন্ত্র কিচ্ছু এফেক্ট করবে না। আবার আরেকটা জিনিস আছে, ইভেন যখন ওটা এফেক্ট করবে না তোমার ওপরে, ওই তোমার হাতের ওই জিনিসটা ভেঙে যাবে, তখন তুমি হুম, বুঝবে এফেক্ট করেছে। আবার ধরো কেউ তন্ত্র কন্টিনিউ তোমার উপরে করে যাচ্ছে, কাজ হচ্ছে না, তুমি নোটিস করবে তোমার হাতের ওই জিনিসটা না ভাঙবে, আবার অটোমেটিক্যালি হিল হয়ে যাবে, আবার ভাঙবে, আবার অটোমেটিক হিল হয়ে যাবে। যখন পুরো ভেঙে পড়ে যাবে, তখন তুমি বুঝবে যে না, তোমার শরীরে এফেক্ট করেছে। যতদিন ভাঙবে আর হিল হবে, ততদিন তুমি জানবে তোমার শরীরে এফেক্ট করেনি। ট্রাই করছে, এফেক্ট হচ্ছে না, বাট যখন ভেঙে পড়ে যাবে, তুমি বুঝতে পারবে যে না, তোমার শরীরে এবার এফেক্ট করেছে। অনেক কিছু আছে আমাদের অনেক অজানা। কিছু।
আমরা একেবারেই শেষের দিকে আছি দিদি। একটা কথা আমি লাস্ট জিজ্ঞেস করবো, যেটা হচ্ছে যে এরকম অনেক তান্ত্রিকরা বলেন হুম। এবং অনেক ডেমোনোলজিস্ট বলেছেন এবং শুনেছি তুমি দুটোই করো, হুম। তন্ত্র এবং ডেমোনোলজি। হুম। ধরো আমি তোমার কাছে গেলাম তন্ত্রের কারণে, হুম। যে দিদি আমার কাছে এটাকে বশীকরণ করতে হবে, তুমি তন্ত্রের দ্বারা করো। হুম। আবার তুমি কি করলে দেখলে যখন কাজ হচ্ছে না, তুমি ডেমোনোলজি দিয়ে করছো, হুম। দুটোই দিয়েই তুমি অ্যাপ্লাই করেছো, হুম। কেটে যেতে পারে মাঝখান দিয়ে। না, বরঞ্চ আরো স্ট্রং হবে। কিন্তু অনেকে বলছে যে এটা কেটে যায়। কোনোদিনও কাটবে না, আরো স্ট্রং হবে। কিভাবে কাটবে? তুমি তো দুটোই এনার্জি না, হুম তুমি তো এনার্জিকে ইউজ করছো সেম হুম পারপাসে, হুম 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 তাহলে পরে কাটবে কেন? কাটবে না। এরকম আমরা কাজ করি, এরকম হয় যে আমরা তন্ত্র অ্যান্ড ডেমোনোলজি একসাথে করে দিলাম যাতে তার কাজটা ভালোভাবে হয়ে যায়। হ্যাঁ, এটা হতে পারে যে তুমি আগে তন্ত্র করলে পরে ডেমোনোলজি করলে, হুম। বা এমন হতে পারে তুমি আগে ডেমোনোলজি করলে পরে তন্ত্র করলে, আগে পিছে করতে পারো। বাট কেউ যদি বলে কারোর উপরে তন্ত্র ডেমোনোলজি একসাথে করলে কেটে যায়, সেটা না, কাটে না, কাটে না, আরো ভালো কাজ আরো হয়। স্ট্রং হয়, আরো স্ট্রং। আমি তোমাকে প্রথমেই বললাম না যে ডেমোনোলজি ইমিডিয়েট রেজাল্ট আসে, তুমি ইমিডিয়েট রেজাল্ট আনলে তারপর ওটাকে লং লাস্টিং করার জন্য তন্ত্র করে দাও, হয়ে গেল। দিদি, ডেমোনোলজিতে অনেক সময় শোনা যায় যারা নতুন নতুন শিখছে, হুম। বা তুমি কি শেখাও ডেমোনোলজি? না, ডেমোনোলজি আমার পারমিশন নেই। আমি তন্ত্রও শেখাই না। ওকে যেখানে আমার গুরুদেব বলেছেন যে ওনার পারমিশন ছাড়া শেখানো সম্ভব নয়। ওকে আমি শুধু ট্যারো শেখাই, আর আদার ইএফটি ট্যাপিং, দেন ল অফ অ্যাট্রাকশন, এগুলো শেখাই, বাট ওকে আদার কিছু শেখাই না। ওকে। দিদি, তোমার কি এরকম কোনো এক্সপিরিয়েন্স হয় যখন নতুন শিখছিলে বা হুম। এই ডেমনদের নিয়ে কাজ করলে ওরা একটু উৎপাত করে নাকি? আমি শুনেছি, আমি জানি না ওরকম ভাবে, আমার একটু ভয়ের ব্যাপারটা আছে। তো তোমার কোনো এক্সপিরিয়েন্স হয় যদি তুমি দর্শকদের সামনে রাখো? উৎপাত করে না, একদমই উৎপাত করে না। আম ওরা না নিজেদের প্রেজেন্স ফিল করায়। ঠিক আছে? মানে ওরা গ্লাস নিজেদের, ফেলে দিল? না, লাইট ফ্লিকারিং করে, এটা হয়। ইভেন যখন আমরা সামন করি না আমাদের, মানে তুমি ফিল করবে যে কিছু একটা আছে, কিছু একটা এসেছে। তোমাকে আমি একটা এক্সপেরিয়েন্স, ছোট্ট একটা এক্সপেরিয়েন্স শেয়ার করছি। আমি যখন ডেমোনোলজি শিখে আসি, আসার পরে যেদিন আমি বাড়িতে আসি, আমরা ফিজিক্যাল ক্লাস করেছিলাম ডেমোনোলজির। তো যখন আমরা বাড়িতে আসি, বাড়িতে আসার পরে সেদিন রাত্রিবেলায়, বেসিক্যালি ডেমোনোলজি রাতের দিকে করা, আফটার সানসেট, একটু লেট নাইটই আমি করেছিলাম কাজটা। তো আমার মেয়ে হচ্ছে 11 বছর বয়স। তো আমার মেয়েও না একটু ফিল করতে পারে এনার্জি। তো আমার মেয়েকে বলেছিলাম যে আমি একটা ডিমান্ডকে কল করবো, তুই দেখবি? তখন বলেছিল যে হ্যাঁ, ভীষণ ইন্টারেস্ট ওর। আমি বলছিল হ্যাঁ, দেখবো। তো তার আগে আমি পুরো প্রোটেকশন বাগেরা যা কিছু করার আমাদের করে দিয়েছিলাম। তো আমি কল করেছি ডিমান্ডকে। কল করার পরে ডিমান্ডে যখন আসে লাইট অফ থাকে, ঠিক আছে? আমরা যখন ডিমান্ডকে কল করি লাইট অফ থাকে। আমি যে ঘরে কাজ করছিলাম সেই ঘরে লাইট অফ ছিল, আর সামনে বারান্দা ছিল, বারান্দার লাইটটা অন ছিল। তো আমি ডিমান্ডকে কল করছি, কন্টিনিউ আমরা চ্যান করতে থাকি। চ্যান করতে করতে 10-15 মিনিটস অ্যাপ্রক্স হয়েছে। দেন আমি তো বুঝে গেছি যে সে এসছে, কারণ আমার যেখানে আমি কল করছিলাম সেই জায়গাটা ভাইব্রেট হচ্ছে। আমার শরীরে না ইএমএফ আই হয়ে যায় তখন, যখন কোনো এনার্জি আশেপাশে থাকে তোমার শরীরে ইএমএফ আই হয়ে যায়। আম, আমি আমি বুঝতে পারছি। বাট আমার মেয়ে পরে আমাকে বলছে যে তুমি যখন কাজ করছিলে না মা, তুমি যখন কল করছিলে 15-20 মিনিট পরে আমি দেখছি দরজার সামনে দিয়ে একটা কোনো ছায়া এলো, লাইটটা পুরো ঢেকে গেল। বলে আমি তো তোমার দিকে তাকিয়েছিলাম, আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম। ছায়াটা এলো এদিক দিয়ে, এসে কিছুক্ষণ থেকে আবার ওদিক দিয়ে চলে গেল। তো এটা ও ফিল করেছিল। তো আমি তখন পরে ওকে জিজ্ঞেস করলাম, তোর ভয় লাগেনি? বলে হ্যাঁ, ভয় লেগেছিল, কিন্তু এরকম এরকম ভয় লাগছিল যে কোনো নেগেটিভ বা কিছু, এরকম ভয় লাগছিল না, যেটা একটা ছায়া দেখলে যেটা হয়। আর ও নিচের দিকে তাকিয়েছিল, আর আমার হোয়াইট টাইলস ছিল, আর হোয়াইট টাইলস না ছায়াটা ভালো করে বোঝা যাচ্ছিল। হুম। তো ও পুরো ওটা দেখেছে। তো দেখার পরে এটা একটা এক্সপিরিয়েন্স সেদিন, যেদিন আমি ফার্স্ট এসে যখন করলাম। দেন আরেকদিন আরেকটা এক্সপিরিয়েন্স, যে আমি দাঁড়িয়ে কল করছিলাম। ওই দিন আমি বসে কল করছিলাম, বাট নেক্সট ডে যেদিন আমি করছিলাম সেদিন আমি দাঁড়িয়ে কল করছিলাম। তো এবার ও বিছানায় বসেছিল, কল করছি কল করছি। আর আমাদের যখনই আমরা ডেমোনোলজি করি না, আমাদের সবসময় চোখ বন্ধ থাকে, আমরা চোখ খুলতে পারি না। তো আমরা চোখ বন্ধ করে এরকম কল করছি। তো আমার ঘরে একটা ছোট নাইট ল্যাম্প জ্বালানো ছিল, কারণ মেয়ে ভয় পায় নাইট ল্যাম্প। যখন মানে এনার্জিটা আসে, ও দেখছে মানে লাইটটা ফ্লিকার করছে, জ্বলছে নিভছে জ্বলছে নিভছে, ঠিক আছে? আর একটা আওয়াজ হচ্ছে,
মানে লাইট জ্বলানো বা করলে তুমি দেখবে একটা কেমন একটা আওয়াজ হয়, ওরকম আওয়াজ হচ্ছে। তো আর আমি ওয়ান ধরেছিলাম, সেটা কন্টিনিউ ভাইব্রেট হচ্ছে। আমি তো বুঝে যাই আমার শরীর মানে যখন এনার্জি আসে আমার আশেপাশে যা কিছু থাকে আমি ফিল করি যে এনার্জি আছে। তো হচ্ছে আমার মেয়ে ওর হঠাৎ করে শরীর খারাপ লাগছে, তো ও না, আমি কন্টিনিউ চ্যান্ট করে যাচ্ছিলাম, তো ও হঠাৎ করে আমাকে ডাকছে। তো ডাকার পরে যাই হোক আমি ক্লোজ করে আমি বলছি কি হয়েছে, বলে আমার ভয় লাগছে। আর না, তোর ভয় লাগছে কেন? বলে আমার বমি পাচ্ছে, শরীর ভারী হয়ে যাচ্ছে, আমি মনে হচ্ছে আমি মানে কিছু একটা দেখতে পাচ্ছি, একবার তোমার পাশে এসে দাঁড়াচ্ছে, একবার শোকেসের সামনে গিয়ে দাঁড়াচ্ছে, কিছু একটা ঘুরছে ঘরের মধ্যে দিয়ে। তো আমি বললাম কিচ্ছু হবে না, জল খা। বলে আমি এই ঘরে আর এক মুহূর্ত থাকবো না, আমার শরীর ভারী হয়ে যাচ্ছে, আমার প্রচন্ড বমি পাচ্ছে, আমি থাকবো না। না ঠিক আছে, বেরো। তো এটা ওর ফিলিংস, এটা আমরা তো ফিল করি তুমি একটু এনার্জি। বেশি রিস্ক নিয়ে দিচ্ছ না না না, মেয়েকে নিয়ে? একদমই রিস্কি না। ওই যে বললাম আমি এইসব জিনিস নিয়ে অন্ধকারটাকে জানতে আমি বেশি পছন্দ করি, অন্ধকারকে আমি ভয় আমি পাই ওটা না। বলছি না দিদি, তোমার যে মেয়ে আছেন হার্ম করে না, তুমি যেটা বলতে চাইছো আমি হ্যাঁ, বুঝতে হাম পারছি। হাম করে না। কিচ্ছু করে না ওরা, কি ওরা বলছো এটা? হিউম্যান ফ্রেন্ডলি, ওরা হিউম্যানকে সবসময় হেল্প করার জন্য থাকে, সব সময়। বাট বললাম না, আমরা ভুল বুঝি তাদেরকে, তারা সব সময় হেল্প করার জন্য থাকে, আমরা হয়তো তাদেরকে কোথাও গিয়ে নেগেটিভ ভাবি, তারা দিদি হার্ম আমার করে একটা না। প্রশ্ন হচ্ছে, আজকে আমাদের প্রথম পডকাস্ট তো এই জন্য আমরা একটু অনেক কিছু জানছি, এটা ভাস্ট একটা অনেক কিছু ব্যাপারে। যাদেরকে আমরা এতদিন ধরে পুজো করে গেছি, ভগবান যাদেরকে আমরা বলে থাকি, হুম। তাদের পাওয়ার বেশি নাকি এই ডেমোনোলজির পাওয়ার বেশি? আমার কাছে তো, হ্যাঁ, এটা আমি তোমাকে অন্যভাবে বলি। ভগবানের কাছে আমরা কেন যাই? আমি এই উত্তরটা তোমার কাছ থেকে চাইছি। শান্তি পেতে। শান্তি পেতে। আমার কাছে যদি জিজ্ঞেস করো, শান্তি পেতে। শান্তি পেতে তো। ডিমান্ডসের কাছে আমরা কেন যাই? আমি আজ পর্যন্ত কোনোদিন যাইনি, কিন্তু তুমি যদি বলো তাহলে আমি আমার বিজনেসের জন্য যাব। যাবে। ডিফারেন্সটা হচ্ছে এখানে। এবার দেখো, ডিমান্ডসটা থাকে লোয়ার রিলমে, হেলে। ভগবান থাকে একদম ওপরে। তো সেখানেও হায়ারার্কি আছে, গডের ক্ষেত্রেও যেরকম হায়ারার্কি আছে, ডিমন্সদের ক্ষেত্রেও হায়ারার্কি আছে। এবার গড একদম টপে থাকে, তারপরে আর্ক এঞ্জেলস, এঞ্জেলস, এরকম ভাবে ভাগ হয়, ঠিক আছে? এইবার তুমি যখন ভগবানের কাছে যেতে চাইছো, তোমাকে কতগুলো স্টেপ পার করে যেতে হচ্ছে, তাই তো? আর ভগবানের কাছে আমরা কেন যাচ্ছি? আমাদের সোলের পাওয়ার নেওয়ার জন্য, ভেতরের পাওয়ারটা নেওয়ার জন্য, শান্তি পাওয়ার জন্য, যেটা তুমি বললে, শান্তি পাওয়ার জন্য। আর আমরা ডিমান্ডদের কাছে কেন যাচ্ছি? আমাদের রোজকার প্রবলেমের সলিউশনের জন্য, টাকা পয়সা রোজকার প্রবলেম, রিলেশনশিপ প্রবলেম রোজকার প্রবলেম। ভগবানের মনে হয় তোমার টাইম আছে যে তোমার টাকা পয়সার প্রবলেম এসে তোমাকে হেল্প করবে? না। ভগবানের কাছে তুমি হ্যাঁ চাইতে পারো, বাট অনেক টাইম টেকিং। এবার মনে করো, তোমার একটা ছোট এক্সাম্পল দিই। তোমার খুব এমার্জেন্সি সিচুয়েশন, হেলথ রিলেটেড প্রবলেম, ঠিক আছে? একটা নার্সিংহোম আছে তোমার বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে, একটা নার্সিংহোম আছে তোমার বাড়ি থেকে 100 কিলোমিটার দূরে। তুমি সবার আগে কোনটাতে যাওয়া প্রেফার করবে? 10 কিলোমিটার না 100 কিলোমিটার? 10 কিলোমিটার। 10 কিলোমিটার। ডেমোনোলজি অ্যান্ড গডও সেম। ডিমন্স থাকে তোমার সব থেকে কাছে, আর গড থাকে অনেক দূরে। তো তুমি ডিমন্সের কাছে তোমার রেগুলার প্রবলেমের জন্য যাবে, না যে অত দূরে থাকে তার কাছে যাবে? ডিমন্সের কাছে যাবে, সিম্পল। থ্যাংক ইউ দিদি, আমাদেরকে এত সুন্দর করে ডেমোনোলজিটা কি জিনিস সেটা আমাদের বোঝানোর জন্য। এবং এটা তোমার প্রথম পডকাস্ট, তো কেমন লাগলো? কে পডকাস্ট ছোট্ট করে দিতে ফিডব্যাক দাও। ফার্স্ট অফ অল তো মানে আমি ভাবিনি কখনো, মানে এটা আমার একটা ড্রিম ছিল যে আমি মানে আমার যা নলেজ আমি পডকাস্টে গিয়ে বলবো, এটা আমার ড্রিম ছিল। তো তোমার প্ল্যাটফর্ম থেকে প্রথম কথা তো আমি সেই সুযোগটা পেয়েছি। থ্যাংক ইউ। আমার গুরুর থেকে আমি যা শিখেছি বা যেটুকু আজ অব্দি জেনেছি সেটা আমি মানুষের সাথে শেয়ার করতে পেরেছি, তার জন্য থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আর আমার এত ভালো লাগছে, আমার মনে হচ্ছে না যে আমি পডকাস্টে আছি বা আমি অচেনা কারোর সাথে কথা বলছি। ফার্স্ট টাইম আজকে তোমার সাথে আমার একদমই। কথা। আমার একবারের জন্য ফিল হচ্ছে না যে আমি অচেনা কারোর সাথে কথা বলছি, আমার আমার নিজের ভাইয়ের সাথে আমি কথা বলছি, মানে Thank you. এতটা কমফোর্টেবল আমি কথা বলে। Thank থ্যাংক ইউ তোমাকে যে আমাকে এখানে ডেকেছো। তুমি মানে এই বিষয়টা নিয়ে বিশেষ করে তুমি কথা বলেছো, কারণ আমার মনে হয় এই বিষয়টা নিয়ে কথা বলা দরকার, কারণ মানুষের মধ্যে প্রচুর নেগেটিভ থিঙ্কিং আছে ডিমোনোলজি নিয়ে, বাট যাদেরকে আমরা খারাপ বলি তারা সবসময় খারাপ হয় না। থ্যাংক ইউ আমাদেরকে প্রশংসা করার জন্য। আমার প্রশংসা হয়নি সেটা আলাদা ব্যাপার। এটা জাস্ট এটা জোক। আর একটা জিনিস বলবো যে আমরা অনেক সময় অনেক কি হয় না যে দিদি, আমরা না খুব আজকাল দিনে মানুষ রিলসের একটা জামানা চলে এসছে।
তো মানুষের কাছে কিছু হোক কি না হোক একটু তাড়াতাড়ি চাই কাজ। তো আমি এই জন্য লাস্টে একটা প্রশ্নটা করেছিলাম যে আমরা কাকে বেশি পুজো করবো। তো যে যা নিজের আস্থা নিয়ে থাকুক, আবার যে যা নিজের ভাবনা চিন্তা নিয়ে থাকুক, কিন্তু আমি আজকে অনেক কিছু শিখলাম ডেমোলজিতে কবিন থেকে শুরু করে। দিদি একটা জিনিস আমি লাস্ট জিজ্ঞেস করে আমাদের পডকাস্ট শেষ করবো, যেটা অনেকগুলো স্টেজ হয়, হুম। তোমার কি ডেমোলজির সবকটা স্টেজ পার না, হয়ে গেছে? 5টা ক্রাউন হয়। 5টা ডেমোনোলজির ক্রাউন। 5টা ক্রাউন হুম, হয়। এবার ফার্স্ট ক্রাউন হওয়ার পরে আদার অনেক কিছু শেখার থাকে। ওকে। তারপরে গিয়ে তোমার সেকেন্ড ক্রাউন হবে। বাহ। তো আমি ফার্স্ট ক্রাউন হোল্ডার। আমার অগাস্টে আছে আবার। মানে এটা তোমার হতে হতে তাও অনেক অনেকটা মোটামুটি ওই 8 মাস 1 বছর পর পর চেঞ্জ হয়। তো এটা তো আবার ক্যাপাবিলিটির উপর না দিদি। হ্যাঁ, হ্যাঁ, মানে তুমি তুমি কিরকম চাইলে এনার্জির সাথে তুমি তুমি কানেকশন বানাচ্ছো অনেকে তো এরকম হতে পারে 5-6 বছর পরও হতে পারে। সেটা ডিপেন্ড করবে তোমার এনার্জির সাথে কানেকশন কেমন। এবার তুমি ডাইরেক্ট হায়ার এনার্জি, যেরকম লুসিফার, তুমি ডাইরেক্ট লুসিফারের সাথে কাজ করতে পারো না। তার আন্ডারে প্রচুর আলাদা আলাদা এনার্জিজ আছে। তুমি তাদের সাথে কাজ করবে, কারণ লুসিফারের সাথে তুমি যদি কাজ করো, তোমার যদি সেখানে ছোট ছোট ভুল কিছু হয় না, তোমার আদার কোনো এনার্জি কাজ করবে না, কারণ সে হাইয়েস্ট এনার্জি। তো লুসিফারের সাথে কাজ করার জন্য আমাদেরকে ছোট ছোট এনার্জির সাথে কাজ করতে, এটা কভনের রুলস। এটা অ্যাকচুয়ালি যারা কভন থেকে করে না তারা জানে, কারণ এটা একমাত্র হাই প্রিস্টের কাছে এই নলেজ থাকে। মানে আমি তো বলি আমি ভীষণ ভাগ্য করে ওনাকে পেয়েছি। সত্যি। আর আমি ভাগ্য করে ওনাকে আমার পডকাস্ট এরকম একজন মানুষ পেয়েছি যে অনেস্টলি অনেক কিছু আমাদেরকে আজকে জানিয়েছে, যেগুলো আমার জানা ছিল না দিদি। আমিও শিখলাম আজকে ডেমোলজির অনেকটা বিষয়। আর আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট জয়শ্রী ভৌমিক ম্যাম, আর ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংসুক সেন। নমস্কার। নমস্কার দিদি। নমস্কার।